সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা প্রচলিত ভাষায় ডিগ্রি বলে থাকি, সে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ আইয়ুব হুসাইন, প্রধান শিক্ষক, ডুমুরিয়া এনজিসি অ্যান্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়। তাহলে চলো আমরা আমাদের আজকের পাঠ শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ আজকে আলোচ্য বিষয় হচ্ছে ডিগ্রি। মূলত অ্যাডজেক্টিভের তুলনামূলক আলোচনাকেই আমরা ডিগ্রি বলে থাকি। ডিগ্রি ইজ দ্য মেজারমেন্ট অফ কোয়ালিটি। দিস কোয়ালিটি ক্যান বি মেজার্ড ইন্টু 3 ডিগ্রিজ। অর্থাৎ আমরা ডিগ্রিটাকে 3 ভাগে ভাগ করে থাকি। 1 পজিটিভ ডিগ্রি, 2 কম্পারেটিভ ডিগ্রি এবং 3 সুপারলেটিভ ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমরা 3টা জিনিস দেখলাম। ডিগ্রি কয় প্রকার? 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। পজিটিভ, এখন আমরা পর্যায়ক্রমে আলোচনা করব পজিটিভ ডিগ্রি কাকে বলে, কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে এবং সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে। পজিটিভ ডিগ্রি, if a quality is shown in single way. If a quality is shown in simple way is called in positive degree. আমরা एग्जांपल দিতে পারি। রহিম is tall. আমরা দেখলাম রহিম লম্বা, রহিমকে কারোর সঙ্গে তুলনা করা হয়নি, কিছুই করা হয়নি, সিম্পল ওয়েতে রহিমের একটি বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে, দ্যাট ইজ রহিম ইজ টল। নেক্সট হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। ইফ এ কোয়ালিটি মেক্স এ কম্প্যারিজন, যদি কোয়ালিটিটা কোনো তুলনা করে কারোর সঙ্গে, কোনো ব্যক্তির সাথে, কোনো বস্তুর সাথে, দ্যাট ইজ কল্ড ইন কম্পারেটিভ ডিগ্রি। আমরা একই উদাহরণটাকে যদি কম্পারেটিভ করি তাহলে আমরা লিখব Rahim is taller than, আমরা যদি ফাহিম করি তাহলে দেখলাম আমরা রহিমকে কম্পেয়ার দিলাম ফাহিমের সাথে। ফাহিম যদি এতটুকু লম্বা হয় তাহলে রহিম এতটুকু লম্বা, তাহলে ফাহিমের চেয়ে রহিম টলার। এটা ক্লিয়ার? নাম্বার 3 সুপারলেটিভ ডিগ্রি। এটি নিয়ে যদি কথা বলি তাহলে বলবো ইফ এ কোয়ালিটি শোজ ইটস হাইয়েস্ট অর লোয়েস্ট কোয়ালিটি। হাইয়েস্ট কোয়ালিটি অর লোয়েস্ট কোয়ালিটি, অর্থাৎ সর্বোচ্চ বা সর্বনিম্ন, অর্থাৎ নেগেটিভ ওয়েতে বা নিচের দিক থেকে সর্ব, আবার উপরের দিক থেকে সর্ব, এ ধরনের অ্যাডজেক্টিভের তুলনা যখন হয় তখন তাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বলে থাকি। আমরা যদি এই উদাহরণটাকে সুপারলেটিভ ফর্মে নিয়ে যাই তাহলে আমরা বলতে পারি রহিম ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। তাহলে আমরা দেখলাম রহিম ইজ দ্য টলেস্ট, রহিমের চেয়ে কেউ নাই, লম্বা কেউ নাই। এই ক্লাসে যদি 3 জন স্টুডেন্ট থাকে তাহলে এটা রহিম, এর চেয়ে লম্বা কেউ নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণের আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝেছো ডিগ্রি কাকে বলে। আমরা যদি বলি ডিগ্রি, মানে অ্যাডজেক্টিভের তুলনামূলক আলোচনাকেই ডিগ্রি বলে। আর ডিগ্রি কয় প্রকার? 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। আমরা তিনটা উদাহরণ দেখলাম। আমরা নেক্সট আলোচনায় যাব অ্যাডজেক্টিভের, একটা অ্যাডজেক্টিভের 3টা রূপ কি কি হতে পারে, আমরা সেগুলো এখন দেখব। তোমাদের সাথে খাতা কলম রেডি রাখবে, তাহলে যখন কোনো কিছু প্রয়োজন মনে করবে তখন সেটাকে লিখে রাখতে পারবে। তাহলে আমরা যে কোনো একটা অ্যাডজেক্টিভ এখন কল্পনা করি। যেমন একটা অ্যাডজেক্টিভ হচ্ছে স্মার্ট। এটি সিম্পল ওয়েতে বলা হয়েছে স্মার্ট অ্যাডজেক্টিভ। তাহলে এর কম্পারেটিভ, তাহলে এটা হলো পজিটিভ রূপ।
এর কম্পারেটিভ কি হবে এবং সুপারলেটিভ কি হবে আমরা দেখবো এটা। পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। স্মার্ট generally er and est is added to make comparative and superlative itself। অর্থাৎ আমরা এই যে অ্যাডজেক্টিভটি আছে সাধারণ অ্যাডজেক্টিভ এর সঙ্গে সাধারণভাবে er এবং est যোগ করব। কি যোগ করব? যেমন s m a r t স্মার্ট যা ছিল তাই লিখেছি, এর সঙ্গে আমরা er যোগ করলাম স্মার্টার, এখানে হবে est আর টি এরপরে est যোগ করলাম আমরা est er এবং est স্মার্ট, স্মার্টার, স্মার্টেস্ট। তেমনি বাকিগুলো তোমাদের করে নিতে হবে, আমি শুধু দেখিয়ে যাচ্ছি। ইয়ং, ইয়ং মানে যুবক, বুঝতেই পারছো কম্পারেটিভ কি হবে ইয়ঙ্গার, ইয়ংগেস্ট। টল তো আমরা আগেই লিখেছি, আমরা যদি লিখি সুইট, কম্পারেটিভ কি হবে সুইটার, সুইটেস্ট। তেমনি হবে হাই, কি হবে হায়ার, হাইয়েস্ট। হবে ব্ল্যাক আর ব্ল্যাকেস্ট। ব্রাইট কি হবে ব্রাইটার, ব্রাইটেস্ট। তেমনি হবে ক্লিন, ক্লিনার, ক্লিনেস্ট। একইভাবে হবে ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট। আশা করি বুঝতে পেরেছো। আমরা যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে সিঙ্গেল কনসোনেন্ট আছে, বন্ধুরা যেসব অ্যাডজেক্টিভের শেষে সিঙ্গেল কনসোনেন্ট আছে তার কম্পারেটিভ এবং সুপারলেটিভ করবার সময় শেষ কনসোনেন্টটি ডাবল হবে। অ্যাডজেক্টিভ এন্ডিং ইন সিঙ্গেল কনসোনেন্ট মাস্ট বি ডাবলড। উদাহরণ দিই আমরা, তাহলে এখনকার আলোচনা হচ্ছে সেই সকল অ্যাডজেক্টিভ যার শেষে সিঙ্গেল কনসোনেন্ট। যেমন একটা উদাহরণ হচ্ছে ফ্যাট, ফ্যাট মানে মোটা। আমরা দেখলাম এর শেষে কি আছে কনসোনেন্ট, তার পূর্বে ভাওয়েল আছে, তার মানে আমরা ধরে নিচ্ছি এটি সিঙ্গেল কনসোনেন্ট। তাহলে আমরা বলেছি যে এই কনসোনেন্টটি ডাবল হবে কম্পারেটিভের সময় এফ এ টি আবার টি ই আর, এবং আগের কথা ই আর যোগ হবে এবং এটি ডাবল হবে ফ্যাটার। একইভাবে হবে ফ্যাটেস্ট, ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট। তেমনি হবে বোল্ড, দেখো শেষে ডি আছে, বি শেষে কি আছে জি আছে, হবে কি বি আই জি জি ইয়ার, বিগার। দেখো ইয়ার তো যোগ হয়েছে আগের নিয়ম অনুযায়ী এবং জিটা ডাবল হয়েছে বিগার, এখানে তাই বি আই জি জি ই এস টি, বিগেস্ট, এখানে এবং বেশি যোগ হয়েছে। ক্লিয়ার? আরো যে একটা উদাহরণ দেখো হোয়াইট, এই ছোট হোয়াট মানে গরম, এখানে কি হবে এইচ ও টি টি ই আর, অর্থাৎ এইচ ও টি টি ই এস টি, হটেস্ট। তোমরা আমার সঙ্গে বলতে চেষ্টা করো। তেমনি হলো থিন, টি এইচ আই এন, থিন মানে পাতলা। আমরা কম্পারেটিভ কি করলাম তাহলে টি এইচ আই এনটাকে ডাবল করে দিলাম থিনা। শিক্ষার্থী বন্ধুরা বাংলা যদি আমাদের মাতৃভাষায় প্রথমত বিষয়টাকে রপ্ত করতে হবে, আমরা ফ্যাট মানে বললাম কি মোটা, ফ্যাটার মানে আরো একটু বেশি মোটা, ফ্যাটেস্ট মানে সবচেয়ে মোটা, ওই গ্রুপের ভিতরে সে সবচেয়ে মোটা। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে দেখলাম কি যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষ লেটারটি সিঙ্গেল কনসোনেন্ট, তার কম্পারেটিভ এবং সুপারলেটিভ করবার সময় শেষ কনসোনেন্টে ডাবল হবে, আর একইভাবে তাদের সাথে ই আর এবং ই এস টি যোগ হবে। ক্লিয়ার? আমরা নেক্সট স্টেপে যদি যাই, আমরা অনেক অ্যাডজেক্টিভ দেখি যার শেষে ই আছে, যেমন এফ আই এন, ফাইন, এখানে একটা ই আছে।
তাহলে কম্পারেটিভ করার সময় কি আবার ইয়ার যোগ হবে না শুধু আর যোগ হবে? দেখো দুটো ই দিয়ে যোগ করে উচ্চারণ করা একটা কঠিন বা উচ্চারণ জিহ্বার জন্য একটু কষ্টদায়ক। আর সুতরাং এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে শুধু আর যোগ হবে কম্পারেটিভের সময়, যেমন FINER ফাইনার, ফাইন, ফাইনার, এবং সুপারলেটিভ ফর্ম হবে ফাইনেস্ট। এসটি যোগ হয়েছে আর শুধু আর যোগ হয়েছে। খেয়াল করেছো ফাইন মানে কি চমৎকার বা সুন্দর, ফাইনার আরো একটু সুন্দর, ফাইনেস্ট হচ্ছে সবচেয়ে সুন্দর। আমরা আরো একটা উদাহরণ দেখি, স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ শেষে কি আছে? তাহলে আমরা কম্পারেটিভ করবার সময় স্ট্রেঞ্জ আর শুধু আর যোগ করলাম, আর সুপারলেটিভ করবার সময় তেমনি হবে লেট, লেটার, লেটেস্ট। একইভাবে হবে ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। তারপরে হবে লার্জ, LARG, লার্জ মানে বড়, লার্জার, লার্জেস্ট, সেফ, সেফার, সেফেস্ট, ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট, এটসেট্রা। ক্লিয়ার? তাহলে আমরা এই পর্যন্ত তিনটা কথা বললাম। জেনারেলি অ্যাডজেক্টিভের শেষে ER এবং EST যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা হয়। যেসব অ্যাডজেক্টিভের শেষে সিঙ্গেল কনসোনেন্ট আছে সেই সকল অ্যাডজেক্টিভের সাথে ER এবং EST যোগ করার আগে শেষ কনসোনেন্টটি ডাবল করতে হবে এবং ER EST যোগ করতে হবে। আবার যে সকল অ্যাডজেক্টিভের শেষে ই দেওয়া আছে সেসব অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হলে শুধুমাত্র তার শেষে আর এবং এসটি যোগ করতে হবে, যথাক্রমে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কথা বলবো এমন কিছু অ্যাডজেক্টিভ আছে যার শেষে ওয়াই থাকে, যেমন DRY, ড্রাই। ড্রাই মানে শুকনো। আমরা এর শেষটা দেখলাম ওয়াই। আমরা ওয়াইকে সাধারণত বলে থাকি সেমি ভাওয়েল। ওয়াইকে বলে থাকি সেমি ভাওয়েল। এই ধরনের অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে গেলে শেষ ওয়াইটিকে আই এ রূপান্তরিত করতে হবে, আর আগের নিয়ম অনুযায়ী ER এবং EST যোগ করতে হবে। তোমরা বুঝতে পেরেছো? তাহলে আমরা DRY লিখলাম, ওয়াই লিখে ওয়াইটাকে আই এ রূপান্তরিত করে দিলাম, ড্রায়ার এবং ER যোগ করলাম। একইভাবে এখানে DRIEST, ড্রাইস্ট। এখানে একটা ওয়াই ছিল, সেটাকে আমরা ভ্যানিশ করে দিলাম, ড্রাইস্ট, ড্রাই। এমনি আরেকটি শব্দ লিখি ইজি। ইজি মানে সহজ, আরো সহজে ইংরেজি হচ্ছে ইজিয়ার। EAS, ওয়াইটাকে আই এ রূপান্তরিত করে দিলাম এবং শেষে ER এবং এখানে EASIEST, ইজিএস করলাম। ক্লিয়ার? হ্যাভি, HEAVY, হ্যাভি। এটা হবে হ্যাভিয়ার, হ্যাভিয়েস্ট। ফানি, ফানির শেষে তাই ফানি, ফানিয়ার, ফানিয়েস্ট। একইভাবে লাভলি, লাভলিয়ার, লাভলিয়েস্ট। ক্লিয়ার? এখন এতক্ষণে আমরা জেনারেল ওয়েতে অ্যাডজেক্টিভের শেষে ER EST যোগ করে যথাক্রমে কম্পারেটিভ সুপারলেটিভ করলাম। এতক্ষণ যে অ্যাডজেক্টিভগুলো নিয়ে কথা বললাম সেই অ্যাডজেক্টিভগুলো ছিল এক সিলেবল বিশিষ্ট। যদি অ্যাডজেক্টিভটা মোর দ্যান ওয়ান সিলেবল হয়ে থাকে, 2 সিলেবল বিশিষ্ট, 3 সিলেবল বিশিষ্ট বা তার চেয়ে বেশি বিশিষ্ট, সেই ক্ষেত্রে তাদের কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হলে তাদের শুরুতে, এবার শেষে নয় কিন্তু, তাদের শুরুতে মোর এবং মোস্ট যোগ করতে হবে। ক্লিয়ার বন্ধুরা? Adjectives of more than one syllable, more and most will be added before the adjective to make comparative and superlative. Clear?
আমরা উদাহরণের সাহায্যে বিষয়টাকে আরেকটু স্পষ্ট করি। যেমন একটা অ্যাডজেক্টিভ হলো অ্যাক্টিভ। অ্যাক্টিভ আমি শুরুতে বলছি মোর দ্যান ওয়ান সিলেবল। তাহলে সিলেবল কাকে বলে কয়েক সেকেন্ড একটু আলোচনা করে নিই। সিলেবল বলা হয় শব্দাংশকে, শব্দের যে অংশটুকু এক ধাক্কায় বা একবারে উচ্চারিত হয় তাকে আমরা বলি সিলেবল। যে শব্দটি এক ধাক্কায় উচ্চারিত হয় সেটা এক সিলেবল বিশিষ্ট। মনোসিলেবল বলা হয় যে শব্দটি উচ্চারণ করতে, আমরা এখানে আজকে আলোচনা আছে অ্যাডজেক্টিভ নিয়ে, যে অ্যাডজেক্টিভটি আলোচনা করতে দুটি ধাক্কা লাগে তাকে ডাইসিলেবল বা তিন ধাক্কা লাগে ট্রাইসিলেবল, তিনের অধিক হলে পলিসিলেবল। তাহলে আমরা সিলেবল সম্পর্কে একটু ধারণা হলো শব্দের যে অংশটুকু এক ধাক্কায় উচ্চারিত হয়। আমরা এটাকে বলতে পারি এক কি, আমরা এইভাবে চিহ্ন দিয়ে যদি, তাহলে এটা দুই সিলেবল বিশিষ্ট একটা অ্যাডজেক্টিভ। সুতরাং এর শুরুতে আমরা কম্পারেটিভ করবার সময় মোর যোগ করব, মোর অ্যাক্টিভ। আমরা এই শব্দের সিলেবল, এই অ্যাডজেক্টিভের সিলেবল যদি ভাগ করতে না পারি তাহলে কিন্তু ভুলবশত বলেই ফেলতে পারি অ্যাক্টিভ, অ্যাক্টিভার, অ্যাক্টিভেস্ট। মজা করে অনেকে তা বলে, আবার কেউ না জেনে বলে। এরকম আরেকটি শব্দ দেখি বিউটিফুল, BEAUTIFUL। দেখো তো কয়টা ধাক্কা লেগেছে, বিউটিফুল, ট্রাইসিলেবল। তাহলে এর শুরুতে আমরা যোগ করব মোর বিউটিফুল, আরেকটি হলো মোস্ট বিউটিফুল। বুঝতেই পারছো? এমনি করে হবে কেয়ারফুল। কেয়ারফুল আমরা দেখি CARE, কেয়ারফুল। এটি হবে মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল। এটি হবে ইউজফুল, এটি হবে মোর ইউজফুল, বেশি দরকারি। মোস্ট ইউজফুল, সবচেয়ে বেশি দরকারি। বোরিং, বোরিং, মোর বোরিং, মোস্ট বোরিং। এক্সপেন্সিভ একটি অ্যাডজেক্টিভ আছে, ব্যয়বহুল, এক্সপেন্সিভ। বুঝতেই পারছো কি হবে, মোর এক্সপেন্সিভ কম্পারেটিভ, এবং সুপারলেটিভ হবে মোস্ট এক্সপেন্সিভ। ক্লিয়ার? আমরা যেহেতু এটার আরো কয়েকটা লিখি তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে কোন অ্যাডজেক্টিভ গুলো একের অধিক সিলেবল যুক্ত। এমনি হবে ফেইথফুল। বুঝতেই পারছো, ফেইথফুল। তাহলে কম্পারেটিভে কি হবে, মোর ফেইথফুল, মোস্ট ফেইথফুল। একটা অ্যাডজেক্টিভ আছে ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী। এটির কম্পারেটিভ হবে মোর ইন্ডাস্ট্রিয়াস, মোস্ট ইন্ডাস্ট্রিয়াস। কারেজিয়াস একটা অ্যাডজেক্টিভ, কারেজিয়াস, সাহসী। মোর কারেজিয়াস, মোস্ট কারেজিয়াস। অ্যাট্রাকটিভ, মোর অ্যাট্রাকটিভ, মোস্ট অ্যাট্রাকটিভ। আকর্ষণীয়। ব্রিলিয়ান্ট, মোর ব্রিলিয়ান্ট, মোস্ট ব্রিলিয়ান্ট। তেমনি হবে কানিং, লোভী। মোর কানিং, মোস্ট কানিং, সবচেয়ে লোভী, মোস্ট কানিং। ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট। ফেমাস, প্রসিদ্ধ বা বিখ্যাত। মোর ফেমাস, মোস্ট ফেমাস। পপুলার, জনপ্রিয়। মোর পপুলার, মোস্ট পপুলার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন অ্যাডজেক্টিভের আগে মোর এবং মোস্ট যোগ করতে হবে। আমরা এতক্ষণ যে অ্যাডজেক্টিভগুলোর রূপান্তর নিয়ে কথা বললাম, এগুলো একটি সুনির্দিষ্ট নিয়ম মেনে হয়েছে প্রায় সকল সময়। এখন আমরা কথা বলবো এমন কিছু অ্যাডজেক্টিভ আছে যা কোনো এই নিয়মগুলোর আওতায় সেগুলো আসে না। আসলে ল্যাঙ্গুয়েজের একটা বৈশিষ্ট্য হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি বা হুইমসিক্যাল। এটি সবসময় যে নিয়ম মানবে এমন কোনো কথা নেই। তাহলে নিয়ম থাকলে নিয়মের ব্যতিক্রমও থাকবে,
আমরা এখন ব্যতিক্রমী গুলো একটু দেখে নিই। অতি পরিচিত ব্যতিক্রমী একটা অ্যাডজেক্টিভ আছে, যেমন গুড বা ভালো। এটির কম্পারেটিভ অনেকে মজা করে বলে গুড, গুড আর গুডেস্ট। নো, ইংরেজরা তেমন বলে না। ইংরেজরা যা বলেছে আমাদেরও সেটাই বলতে হবে, যেহেতু ভাষাটা তাদের। গুড এটি হবে বেটার, বেস্ট। গুড, বেটার, বেস্ট। তেমনি হবে ব্যাড, এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওর্স এবং সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওস্ট। ম্যানি অনেক, আরো অনেক, মোর, এবং সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট। তেমনি ভাবে মাস, মোর, মোস্ট আমরা লিখি এটা। ম্যানি মানে অনেক, যেগুলো গণনা করা যায়। মাসও অনেক, যেগুলো আনকাউন্টেবল, গণনার অযোগ্য, আমরা গণনা করি না সাধারণত। তাদের ক্ষেত্রে তাদের পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম একই, যদিও পজিটিভ ফর্মটি ভিন্ন। আরেকটি উদাহরণ দেখো, লিটিল, লিটিল। লিটিল মানে অল্প, বা এর আরেকটা সমার্থক আছে ফিউ, এর কম্পারেটিভ হচ্ছে লেস, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে লেস। একটা অ্যাডজেক্টিভ আছে ফার, দূরে, ফার, ফার্দার, ফারদেস্ট। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখলে গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওর্স, মেনি, মোর, মোস্ট, মাস, মোর, মোস্ট, লিটিল, লেস, লেস, ফিউ, লেস, লেস, ফার, ফার্দার, এবং তার সুপারলেটিভ ফর্ম হচ্ছে ফারদেস্ট। তেমনি করে গুডের একটা সমার্থক শব্দ আছে ওয়েল। আমরা যদি এখানে বলি ওয়েল, বেটার, বেস্ট। ইন একটা অ্যাডজেক্টিভ আছে, ইন, ইনার, এর সুপারলেটিভ হচ্ছে ইনমোস্ট অথবা ইনারমোস্ট। একইভাবে আউট, তার কম্পারেটিভ ফর্ম হচ্ছে আউটার বা আটার, এবং তাদের সুপারলেটিভ ফর্ম হচ্ছে আউটমোস্ট বা আটারমোস্ট। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শুধুমাত্র একটা অ্যাডজেক্টিভের বাকি দুইটা ফর্ম কিভাবে গঠন করতে হয় সেটা দেখলাম। এখন আমাদের মেইন ফোকাস রিয়েল লাইফ সিচুয়েশন ফেস করা এবং পরীক্ষা ফেস করা। পরীক্ষায় এই বিষয়গুলো আমরা কিভাবে মুখোমুখি হব এবং কিভাবে তার সমাধান করতে চেষ্টা করব, এখন আমরা দেখব যে কি করে একটা সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ বা কম্পারেটিভ করা যায়, বা কম্পারেটিভকে সুপারলেটিভ করা যায়। এই দিকগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তাহলে চলো আমরা যাই, কি পরীক্ষায় কিভাবে আসবে এবং তার সমাধান আমরা কিভাবে করবো সেই বিষয়টা নিয়ে কথা বলবো। পরীক্ষা ফেস করতে হলে এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলো জানা পূর্ব শর্ত ছিল আমাদের। এগুলো না জেনে এই কাজে আসলে আমরা হয়তো ভালো করতে পারতাম না। আমরা এক নম্বর উদাহরণে যাই। এক্সাম্পল নাম্বার 1, আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ কম্পারেটিভ করাটা আগে শিখি। আমরা সুপারলেটিভটা লিখলাম, আমরা লিখলাম he is the best player in the team. He is the best player in our team. শিক্ষার্থী বন্ধুরা, একটি কথা সবসময় মনে রাখবে, বাংলা আমাদের মাতৃভাষা, যে ভাষার জন্য 1951 সালে আমরা 52 সালে আমরা ভাষা আন্দোলন করেছি, ভাষার জন্য আন্দোলন করেছি। বিদেশি যে কোনো ভাষা শিখতে গেলে সেটিকে প্রথমত মাতৃভাষায় আগে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আমরা দেখলাম হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। বেস্ট মানে হচ্ছে সবচেয়ে ভালো। আমরা দেখলাম সুপারলেটিভের আগে কি হচ্ছে বেস্ট প্লেয়ার। তাহলে মাতৃভাষায় এর বিষয়টা কি, সে আমাদের টিমের মধ্যে সবচেয়ে ভালো প্লেয়ার, তার চেয়ে একজনও ভালো প্লেয়ার নাই। এই যে আমি দ্বিতীয়বারে বললাম তার মতো একজনও ভালো প্লেয়ার নাই, এটা হলো পজিটিভ।
সে টিমের অন্যান্য প্লেয়ারদের চেয়ে ভালো। তাহলে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, সে আমাদের টিমের সবচেয়ে ভালো খেলোয়াড়। এই অর্থটা মাতৃভাষায় এই রূপটি ঠিক রেখে আমরা এটাকে কিভাবে পজিটিভ করবো, সুপারলেটিভ করবো, আমরা সেটা দেখব। সংক্ষেপে লিখলাম পজিটিভ, আমরা লিখলাম হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন আওয়ার টিম। আমরা বাংলায় বললাম কি, তার মতো ভালো কোনো প্লেয়ার আমাদের টিমে নেই, তার মতো ভালো কোনো প্লেয়ার আমাদের টিমে নেই। তাহলে আমরা এটাকে শুরু করতে পারি নো আদার দিয়ে শুরু করলাম। নো আদার দিয়ে শুরু করার পরে এই অংশটুকু লিখতে হবে, অ্যাডজেক্টিভের পরের অংশটুকু সব লিখতে হবে নো আদার। তাহলে অ্যাডজেক্টিভের পরের অংশটা কি আছে, প্লেয়ার ইন আওয়ার টিম। নো আদার প্লেয়ার ইন আওয়ার টিম। এরপরে এই ভার্বের কাছে আমাদের ফেরত আসতে হবে, এখানে কি আছে ইজ, লিখে দাও ইজ। এরপরে নতুন করে আনতে হবে অ্যাজ অথবা সো, তুমি যেটাই প্রিফার করো। নো আদার প্লেয়ার ইন আওয়ার টিম ইজ অ্যাজ, এরপরে এর পজিটিভ ফর্ম আনতে হবে। আমরা জানি গুড, বেটার, বেস্ট। তাহলে বেস্ট, বেটার, গুড আমরা পজিটিভ করলে এখানে আমরা গুড, অ্যাজ গুড অ্যাজ হি। রুল আমি যাই বলি না কেন, যদি তুমি এই সেন্টেন্সটি রপ্ত করতে পারো, নো আদার প্লেয়ার ইন আওয়ার টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হি, একটি সেন্টেন্স আত্মস্থ করো, তাহলে নিজের থেকে বাকি সেন্টেন্স গুলো তুমি করতে পারবে। আমরা ঠিক এটাকে যদি এখন কম্পারেটিভ করি, তাহলে আমরা লিখবো হি ইজ, একটু আগে লিখে দেবো হি ইজ। এরপরে যেহেতু এটা কম্পারেটিভ হয়ে যাচ্ছে, সুতরাং বি থাকবে না, বিটা সুপারলেটিভের সাথে থাকবে সবসময়। তাহলে হি ইজ, আমরা এটাকে লিখলাম বেটার, যেহেতু গুড, বেটার, বেস্ট, হি ইজ বেটার। এরপরে একটা দেন আনতে হবে, পজিটিভে যেমন অ্যাজ আনতে হলো, কম্পারেটিভে তেমনি দেন আনতে হবে। হি ইজ বেটার দেন এনি আদার, দেন এনি টিম। তাহলে নো আদার প্লেয়ার ইন আওয়ার টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হি, এটি হলো পজিটিভ, আর তার কম্পারেটিভ হচ্ছে হি ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার ইন আওয়ার টিম। ক্লিয়ার? এখন শুধু কি এটাই হবে, না এর বাইরে আর কিছু হতে পারে? আমরা দেখি এই অর্থ ঠিক রেখে এটাকে পজিটিভ অন্য কোনো ভাবে করা যায় কিনা। আমরা কি বলেছিলাম বাংলা মাতৃভাষায়, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন আওয়ার টিম, সে আমাদের টিমের সবচেয়ে ভালো প্লেয়ার। তার মতো ভালো কোনো প্লেয়ার আমাদের টিমে নাই, এটাও তো হতে পারে। তার মতো, লাইক হিম, দেয়ার ইজ নো প্লেয়ার ইন আওয়ার টিম, রাইট? সবচেয়ে বহুল ব্যবহৃত স্ট্রাকচারটি হচ্ছে নো আদার প্লেয়ার ইন আওয়ার টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আমি তোমাদেরকে পরামর্শ দেবো এই ফরম্যাটে লেখার জন্য। ক্লিয়ার? আমরা আরো যে একটা উদাহরণ দেখলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা উদাহরণ দেখি, 2 নম্বর সুপারলেটিভ, সংক্ষেপে লিখলাম। মানে কি, মাতৃভাষায় কি বুঝলাম? ঢাকা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম শহর। ঢাকা বাংলাদেশের ব্যস্ততম শহর। নিশ্চয়ই মনে আছে আগের উদাহরণটা থেকে, নো আদার দিয়ে আমরা শুরু করব। তাহলে নো আদার দিয়ে যদি শুরু করি, নো আদার, তারপরে কি মনে আছে তোমাদের? অ্যাডজেক্টিভের পরের অংশটুকু সব, সেটা কি? সিটি ইন বাংলাদেশ। তাহলে কি হলো? নো আদার সিটি ইন বাংলাদেশ। এরপরে কি কথা ছিল? এখানে চলে আসবে ভার্বের কাছে ইজ। এরপরে নতুন করে আনতে হবে কি? অ্যাজ। তারপরে এটার পজিটিভ ফর্ম, জি বাদ যাবে যেহেতু সুপারলেটিভ থাকছে না, তাহলে বিজি, বিজিয়ার, বিজিএস, বিজিআর, বিজি, অর্থাৎ বিজি, বিজিআর, বিজিএস। তাহলে আমরা লিখব বিজি, বিইএসওয়াই, বিজি ইজ অ্যাজ বিজি অ্যাজ
নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিজি অ্যাজ ঢাকা। আমরা যদি কম্পারেটিভ করতে চাই এটাকে তাহলে কি হবে, আমরা লিখব ঢাকা ইজ, এরপরে যেহেতু এটা কম্পারেটিভ ফর্মে আসবে সুতরাং USIER, ঢাকা ইজ বিজিয়ার দেন এনি আদার সিটি। এমনি করে আমরা যদি করতে চাই, দ্য পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি, পদ্মা হচ্ছে বাংলাদেশ আমাদের দেশের সবচেয়ে বড় নদী, তাহলে এটার পজিটিভ কি হবে, নো আদার রিভার ইন আওয়ার কান্ট্রি ইজ অ্যাজ বিগ অর সো বিগ অ্যাজ দি পদ্মা। কম্পারেটিভ হবে পদ্মা ইজ বিগার দেন এনি আদার রিভার ইন বাংলাদেশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা প্র্যাকটিস করব আরেক ধরনের সুপারলেটিভ থেকে পজিটিভ এবং কম্পারেটিভ করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব কিবরিয়া is one of the best player. Player in our team. এর মানেটা কি? কিবরিয়া হচ্ছে আমাদের টিমের ভালো প্লেয়ারদের একজন, তার মানে তার মতো ভালো প্লেয়ার আরো দুই একজন আছে, সংখ্যায় কম হলেও তার মতো দুই একজন আছে। অন অফ দা, অন্যতম, এই যে অন অফ দা বেস্ট, আগের আলোচনায় খেয়াল করেছিল নিশ্চয়ই ওয়ান অফ দা ছিল না, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, কিবরিয়া ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন আওয়ার টিম, এরকম ছিল। এখন আসছে কিবরিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন আওয়ার টিম, কিবরিয়া আমাদের বেস্ট প্লেয়ারদের মধ্যে অন্যতম। তাহলে এটা পজিটিভ করবার সময় আমরা কি, এটা সুপারলেটিভ, আমরা এটা পজিটিভ করব কি দিয়ে, আমরা ওটা শুরু করেছিলাম নো আদার দিয়ে, এটা শুরু করব ভেরি ফিউ দিয়ে। আমরা লিখলাম ভেরি ফিউ, সরি এখানে প্লেয়ার্স, ভেরি ফিউ, এরপরে ওখানে নো আদার দিয়ে শুরু করে অ্যাডজেক্টিভের পরের অংশ নিয়েছিলাম, এখানেও তাই আনতে হবে, অ্যাডজেক্টিভের এই পরের অংশ খুব সব আনতে হবে। তাহলে ভেরি ফিউ প্লেয়ার্স, প্লেয়ার্স এটা খেয়াল করতে হবে, প্লুরাল আসবে না, ভেরি ফিউ প্লেয়ার্স ইন আওয়ার টিম, এরপরে ভার্বের কাছে ফেরত আসবে ইজ, সেই অ্যাজ, এবং বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, অ্যাজ খেয়াল করেছে শুধুমাত্র নো আদারের জায়গায় আমরা ভেরি ফিউ আনলাম। আরেকটি পার্থক্য আছে, নো আদার আসলে তারপরে নাউনটি ছিল সিঙ্গুলার, ভেরি ফিউ আসার কারণে নাউনটি হবে প্লুরাল। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এই এস দেওয়ার বিষয়টি। একইভাবে এটাকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে কি হবে, কিবরিয়া ইজ ঠিক আগের নিয়মে, কিবরিয়া ইজ, আমরা দিটাকে বাদ দিলাম, বেস্টের কম্পারেটিভ ফর্ম নিয়ে আসলাম বেটার, ওখানে ছিল বেটার দেন এনি আদার, আর এখানে হবে বেটার দেন মোস্ট আদার। ওখানে ছিল বেটার দেন এনি আদার প্লেয়ার, এখানে হবে বেটার দেন মোস্ট আদার প্লেয়ার্স, বহু বচন। শিক্ষার্থী বন্ধুরা, দুটোর পার্থক্য নিশ্চয়ই ইতিমধ্যে উপলব্ধি করেছ যে আমরা কি আরো একটা উদাহরণ করব, আরেকটা উদাহরণ করি তাহলে বিষয়টি একটু ক্লিয়ার হতে পারে তোমাদের কাছে। আমরা সুপারলেটিভ দেখলাম
Canada is one of the coldest country হবে না countries নিশ্চয়ই countries in the world. Canada is one of the coldest countries in the world. কানাডা হচ্ছে পৃথিবীর শীতলতম দেশগুলোর মধ্যে অন্যতম। বন্ধুরা, আমরা এটার পজিটিভ করব সেই আগের নিয়মে, কম্পারেটিভও করব, ওই কি করব আমরা, এটা কি দিয়ে শুরু হবে, কি নো আদার দিয়ে না ভেরি ফিউ দিয়ে? নিশ্চয়ই ভেরি ফিউ দিয়ে, যেহেতু অন অফ দা আছে। তাহলে আমরা কি করলাম, ভেরি ফিউ, তারপরে কান্ট্রিজ, এই অ্যাডজেক্টিভের পরের অংশটা কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে আমরা লিখলাম ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আর এটা খেয়াল রাখতে হবে, এখানে ইজ থাকলেও এখানে আর হবে, কারণ আমরা এই কান্ট্রিজ সাবজেক্ট হচ্ছে কান্ট্রিজ, ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এই যে ফ্রেজটা, এই ফ্রেজটার হেড ওয়ার্ড হচ্ছে কান্ট্রিজ, সুতরাং কান্ট্রিজ বলে দিবে ওখানে অ্যামিজারের কোনটা হবে। তাহলে ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর as coldest এর পজিটিভ ফর্ম কি, as cold as Canada। একইভাবে কম্পারেটিভ কি হবে, Canada is, এটা কম্পারেটিভ ফর্ম এর কোল্ডার, COLDER, কোল্ডার দেন any other না most other, নিশ্চয় most other, then most other country হবে না countries, নিশ্চয় countries। ওকে, এই তো দেখলাম সুপারলেটিভ থেকে কি করে পজিটিভ এবং কম্পারেটিভ করা হয়, এবং সকল ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করেছো অর্থ, প্রদত্ত সেন্টেন্সটির অর্থ ঠিক রয়েছে, অর্থ আমরা চেঞ্জ করি নাই। এখন আমরা দেখব কম্পারেটিভ থেকে কি করে পজিটিভ করা যায়। দেওয়া থাকবে কম্পারেটিভ, আমাদের করতে হবে পজিটিভ। সবকিছুর মূলে কিন্তু ওই যে বললাম অর্থ যেন পরিবর্তন না হয়, সুতরাং এখন আমরা দেখব কম্পারেটিভ থেকে কি করে পজিটিভ করা যায়। যেমন একটা সেন্টেন্স হচ্ছে ঢাকা ইজ বিগার দেন রাজশাহী। বলো তো বন্ধুরা, এই ঢাকা বড় না রাজশাহী বড় সেন্টেন্সে বা বাস্তবে? তোমরা অবশ্যই বলবে ঢাকা বড়। তাহলে ঢাকা ইজ বিগার দেন রাজশাহী, রাজশাহীর চেয়ে ঢাকা বড়, এটাকে যদি পজিটিভ করতে বলা হয়, অর্থ পরিবর্তন করা যাবে না, তাহলে কি করবা তোমরা? সেই ক্ষেত্রে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, এটাকে আগে নিয়ে আসো। কি হলো তাহলে? রাজশাহী ইজ, যেহেতু প্রথমটা শেষে, শেষেরটা আগে নিয়ে আসছি, একটি পরিবর্তন করেছি, সুতরাং অর্থ ঠিক রাখতে গেলে তোমাদের নিশ্চয়ই আরেকটি পরিবর্তন করা লাগবে। সেটি আমরা কি করলাম? ইজ নট as big as ঢাকা, মানে কি দাঁড়ালো? রাজশাহী ঢাকার মতো বড় না। তাহলে আমরা পরোক্ষভাবে মেনে নিলাম ঢাকাই বড়, আবার সেন্টেন্সটিও পজিটিভ হয়ে গেল, অর্থ যা ছিল আমরা সেটি পেলাম। তাহলে আমরা অর্থ ঠিক রাখতে গেলে, সবসময় ট্রান্সফরমেশন বা বাক্য পরিবর্তন করতে গেলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অর্থ যদি ঠিক রাখতে হয় তাহলে ওই একই সেন্টেন্সে দুটো পরিবর্তন ঘটাতে হবে, যেটা আমরা বীজগণিতে বলেছি মাইনাসে মাইনাসে প্লাস। অর্থাৎ দুটো পরিবর্তন করলে আবার সেই পূর্বের অবস্থায় সে ফিরে আসে।
তাহলে ঢাকা ইজ বিগার দ্যান রাজশাহী, এটা আমরা কি করলাম, পজিটিভ করলে রাজশাহী ইজ নট অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। এমনি ভাবে আরেকটি উদাহরণ আমরা দিতে পারি, আরো অনেকগুলো উদাহরণ দিতে পারি। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো, কতটুকু বুঝেছো সেটি পরীক্ষা করবার জন্য আমি তোমাদের কিছু কাজ দিয়ে দিচ্ছি। এই কাজগুলো যদি তোমরা নির্ভুলভাবে করতে পারো, সঠিকভাবে করতে পারো, তাহলে বুঝবো আজকের আলোচনা তোমাদের কাছে ফলপ্রসূ হয়েছে। তো বাসায় তোমরা এই কাজগুলো করতে চেষ্টা করো। প্রথমত তোমার ইচ্ছা মতো র্যান্ডাম 20টা অ্যাডজেক্টিভ ফাইন্ড আউট, স্মুথ, at least 20 adjectives, and superlative forms। 20টা অ্যাডজেক্টিভ বিভিন্ন ক্যাটাগরি থেকে হলে ভালো হয়। সাধারণ 5টা অ্যাডজেক্টিভ, এমন 5টা অ্যাডজেক্টিভ যার শেষে ই আছে, সেগুলো কিভাবে করতে হয়। আবার এমন 5টা অ্যাডজেক্টিভ নাও যার শেষে ওয়াই আছে। আবার এমন 5টা অ্যাডজেক্টিভ নাও যা কোনো নিয়মের তক্কা করে না, এমনি তাদের পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম হয়। এমন 5টা অ্যাডজেক্টিভ নাও যেখানে বহু সিলেবল বিশিষ্ট আছে, মোর এবং মোস্ট যোগ করতে হবে। এরকম ক্যাটাগরি নিয়ে কমপক্ষে 20টা, 25টাও করতে পারো। 5 নিয়মের 5 5 25টা করলে সবচেয়ে ভালো হবে। তাহলে আমরা অ্যাটলিস্ট 25 অ্যাডজেক্টিভস এবং তাদের কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হবে। আরেকটি কাজ করো, রাইট পজিটিভ এন্ড এক হচ্ছে মাই grandfather is the oldest man in our locality। এবার অনন্ত বিশিষ্ট একটা করো, মিস্টার রহমত is one of the best teachers in our school। এই কাজগুলো করে নিয়ে আসো, অথবা ফেসবুকে করে, অনলাইনে করে আমাকে দেখাতে পারো। সেখানে কারেকশন থাকলে সেটি কারেকশন করে দেওয়া যাবে। আশা করি আজকের আলোচনা তোমরা মনোযোগ সহকারে শুনেছো এবং যে কাজগুলো দিয়েছি সেই কাজগুলো করতে সক্ষম হবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।